বীরভূমের সিউড়িতে আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ ঘিরে তুলকালাম বাঁধল। গতকাল সন্ধ্যে নাগাদ গ্রাম সংলগ্ন জঙ্গল থেকে মহিলাকে স্থানীয়রা উদ্ধার করেন। মহিলার মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। নির্যাতিতাকে উদ্ধার করে প্রথমে ভর্তি করা হয় সিউড়ি সদর হাসপাতালে, পরে তাকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তাকে ধর্ষণ করে জঙ্গলে ফেলে গিয়েছে কেউ বা কারা। সিউড়ি হাসপাতালেই তাঁর শারীরিক পরীক্ষা করানোর দাবি করেন বিজেপি নেতারা। পুলিশের দাবি, মহিলাকে বর্ধমান মেডিকেলে স্থানান্তরের সময় বিজেপির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছন বীরভূমের ডিএসপি, সেখানে তার সঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্ব টানা ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, কি ঘটনা ঘটেছে এবং বিজেপির যারা কর্মী সমর্থক তারা একেবারে পুলিশের সঙ্গে রীতিমতো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন কেন? একদমই, দেখো, ঘটনা সূত্রপাত গতকাল সন্ধ্যের সময়। এটা হচ্ছে সিউড়ি থানার আমগাছি গ্রামে। সেখানে একটি জঙ্গল থেকে ওই গ্রামেরই এক মধ্যবয়স্ক মহিলা তার আঘাতপ্রাপ্ত দেহ উদ্ধার হয় এবং সে গুরুতর আহত ছিল, কারণ তার মুখে একাধিকবার আঘাত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এবং তারপরেই তাকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয় এবং সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে আদিবাসী সংগঠন একদিকে যেমন আসে, অন্যদিকে স্থানীয় বিজেপি নেতৃত্ব তারাও সেখানে চলে আসে এবং মহিলার পরিস্থিতি দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সিউড়ি সদর হাসপাতাল থেকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করে। কিন্তু ঠিক সেই সময়ে বিজেপি বাধা দেয়। বিজেপির বক্তব্য হচ্ছে যে মহিলাকে গণধর্ষণ করা হয়েছে, তার মেডিকেল আগে পরীক্ষা করাতে হবে, পরীক্ষা করিয়ে তারপর এখান থেকে তাকে ছাড়া হবে। এই নিয়ে তর্কাতর্কি শুরু হয়। সঙ্গে সঙ্গে ডিএসপি ডিএনটি কুণাল মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং যখন এই রোগীকে স্থানান্তরিত করার চেষ্টা চলছিল সেই সময় বিজেপি বাধা দিলে এই ডিএসপির সঙ্গে একদম তর্কাতর্কি শুরু হয় এবং ডিএসপির যেটা অভিযোগ যে তার গায়ে হাত দেওয়া হয়েছে এবং তিনি একাধিকবার বলতে তাকে শোনা যাচ্ছে যে কেন আমার গায়ে হাত দেওয়া হয়েছে, কেন গায়ে হাত দেওয়া হয়েছে। তারপরেই এই ডিএসপি তিনি শারীরিক পরীক্ষা করান সিউড়ি সদর হাসপাতালে। এর মধ্যেই আরো পুলিশ বাহিনী আসে এবং গুরুতর আহত আদিবাসী মহিলাকে তাকে বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বিজেপির বক্তব্য হচ্ছে, বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা তিনি জানিয়েছেন যে মহিলার উপর অত্যাচার হয়েছে, ধর্ষণ হয়েছে। মহিলাকে কিন্তু মেডিকেল পরীক্ষাটা খুব জরুরি ছিল, শারীরিক পরীক্ষা, কিন্তু সেই পরীক্ষা না করিয়ে ধামাচাপা দেওয়ার জন্যই কিন্তু পুলিশের এই তৎপরতা এবং তার জন্যই তাকে বর্ধমান মেডিকেল কলেজ পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা চেয়েছিলাম যে তার শারীরিক পরীক্ষা হোক, পাঠানো হোক। অন্যদিকে তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায় তিনি জানিয়েছেন যে এটা পুরোটাই হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্ত, এখানে তো কোনো রাজনৈতিক ব্যাপার নেই। যেহেতু মহিলার অবস্থা খুব গুরুতর, তাই তাকে মেডিকেল কলেজে উন্নততর চিকিৎসার জন্য তাকে স্থানান্তরিত করা হয়েছিল। বিজেপি কেন সেখানে বাধা দেবে? কারণ এখানে বিজেপি বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না। এদিকে পুলিশের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে এখানে ডিএসপি ডিএনটি গেলে তাকে তার শারীরিকভাবে তাকে হেনস্থা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই মুহূর্তে মহিলার অবস্থা সংকটজনক, তার চিকিৎসা চলছে বর্ধমান মেডিকেল কলেজ। নমস্কার, ধন্যবাদ। দমদমে টিউশন যাওয়ার পথে এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ। ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন টোটো চালক, তার 5 দিনের পুলিশ হেফাজত এবং বাকি 2 জনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আর 5টা দিনের মতো শনিবার সন্ধ্যায় টিউশন পড়তে বেরিয়েছিল ক্লাস 7-এর ছাত্রীটি, কিন্তু এরপরই ভয়াবহ ঘটনা ঘটে গেল তার সঙ্গে। এবার দমদমে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। পুলিশ সূত্রে দাবি, শনিবার সন্ধ্যায় টিউশনের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল নাবালিকা। রাস্তায় সঞ্জু সাহা নামে এক টোটো চালকের সঙ্গে দেখা হয় তার। ওই টোটো চালক আরেকজনকে ডেকে আনে। পুলিশ সূত্রে দাবি, এরপর টোটোয় করে ওই ছাত্রীকে একটি বাড়িতে নিয়ে যায় তারা। সেখানে জোর করে আটকে রেখে 3 জনে মিলে তাকে যৌন নির্যাতন করে বলেও অভিযোগ। দমদম থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই টোটো চালক সঞ্জু সাহা, রাজেশ পাসওয়ান এবং ভিকি নামে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনজনকে গ্রেফতার করা হলেও দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের 1 মাসের মধ্যে আরও একটি যৌন নির্যাতনের অভিযোগ ওঠায় ফের প্রশ্নের মুখে পড়ল রাজ্যের নারী নিরাপত্তা। ঘটনার প্রতিবাদে প্রথমে দমদম থানার বাইরে বিক্ষোভ দেখায় বিজেপি, পরে যশোর রোড অবরোধ করে তারা। যেই রাজ্যে একটা মহিলা মুখ্যমন্ত্রী আছে, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, উনাকে ধিক্কার জানাই, লজ্জা নেই? উনাকে ওই চেয়ার থেকে 14 তলা নবান্ন থেকে আমরা তুলে ফেলবো। কোথায় সুরক্ষা? সুরক্ষাটা কোথায়? প্রশাসন একদম সঙ্গে সঙ্গে, এটা আমি খবর পেলাম, 1 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে। আর এদের কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা দাবি করছি। ধৃতদের বিরুদ্ধে পক্সোর পাশাপাশি জোর করে আটকে রাখা, গণধর্ষণের অভিযোগ সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। জয়ন্ত পাল, পার্থপ্রতিম ঘোষ, সমীরণ পাল, এবিপি আনন্দ। গত 10 মাসে দেশে গুণমান যাচাইয়ে ফেল করেছে প্রায় 1,500 ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশনের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তাহলে এতদিন ধরে যারা এই সমস্ত ওষুধ খেলেন তাদের কি হবে, উঠছে প্রশ্ন। জানুয়ারি থেকে অক্টোবর মাত্র 10 মাসে দেশ জুড়ে ফেল করল 1453টি ওষুধ। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসকোর একের পর এক রিপোর্টে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। সিডিএসকোর রিপোর্টে বলা হয়েছে শুধু অক্টোবর মাসেই গুণমান পরীক্ষায় দেশে ফেল করেছে 113টি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম, যার মধ্যে রয়েছে ব্রেস্ট ক্যান্সারের ওষুধও। স্বাভাবিকভাবেই চিন্তায় রোগী ও তাদের আত্মীয় পরিজন থেকে চিকিৎসকরা। সিডিএসকোর পরিসংখ্যান বলছে চলতি বছরে জানুয়ারি মাসে দেশে গুণগত মানের পরীক্ষায় ফেল করেছে 135টি ওষুধ। ফেব্রুয়ারিতে 145টি উত্তীর্ণ হতে পারেনি, মার্চে ফেল করেছে 104টি, এপ্রিলে 132টি ওষুধ, মে মাসে পরীক্ষায় পাশ করতে পারেনি 198টি ওষুধ, জুন মাসে সেই সংখ্যা ছিল 188, জুলাইয়ে ফেল করা ওষুধের সংখ্যা 190, আগস্টে 151, সেপ্টেম্বরে 97 এবং অক্টোবরে 113। এটা একটা বিরাট বড় হেডেক, এবং এই যে ওষুধ রিটার্ন ব্যাক করি, এর যে ক্রেডিট নোট বা এই যে ডিফারেন্স পাওয়া, এটা একটা ক্যাপিটাল ব্লকেজ এবং হ্যাঙ্গামা এবং টেনশন সবগুলোই হচ্ছে, যার জন্য কোনোটাই আমরা দায়ী নই। ওষুধ লিখছি, ওষুধগুলো বেরোচ্ছে নিম্নমানের বা জালি ওষুধ, সেগুলো রোগ সারছে না, বা রোগ সারতে সারতে বহু সময় নিয়ে নিচ্ছে, বা ওষুধ পরিবর্তন করতে হচ্ছে বারংবার। তো আমাদের কাছে এটা হতাশাব্যঞ্জক, আমরা অসহায়। এতদিন ধরে কি করে বাজারে বিক্রি হলো ওষুধগুলি? সেই সব ওষুধ যাদের শরীরে গিয়েছে তাদের কতটা ক্ষতি হয়েছে? সেই ক্ষতির দায় কার? অভিযুক্ত সংস্থাগুলির বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে সরকার? সিডিএসকোর এই রিপোর্ট ঘিরে কপালে চিন্তার ভাঁজ চিকিৎসক মহল থেকে সাধারণ মানুষের। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।